جبل لرأيته خاشعا متصدعا من خشية الله কোরআনকে যদি রবের উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বত জমিনের আকাশের উপরে করা হতো, পাহাড় পর্বত জমিন সমুদ্র চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত দাম, এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, আপনার বুকে নিলে নাকি, তাকাইলে নাকি। ও মুসলমান গো, যে কোরআন পড়লে নাকি, দেখলে নাকি, খুললে নাকি, বুকে নিলে নাকি, এবং ওই কোরআনকে যারা সেনার ভিতরে নেয় তাদের চেহারা দিকে তাকালো নাকি। বুঝতে পারলেন না? যারা কোরআনকে বুকের সেনার ভিতরে সুরক্ষিত রাখে তাদের দিকে তাকালেও আল্লাহ গুনাহকে মাফ করবে। এ মুসলমান, এ কোরআন তো অবতীর্ণ হলো বিশ্ব নবীর উপরে। মক্কার জমিনে বেঈমান কাফেররা এই কোরআনকে বন্ধ করার বিভিন্ন রকম কায়দা করেছিল। আল্লাহর নবী যখন মানুষের কাছে কলমার দাওয়াত দিতে চাইল, কলমার দাওয়াত দিতে চাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর উপর অনেক রকম অত্যাচার জুলুম করতে চাইল। আল্লাহর নবীকে বলা হলো, ও মুহাম্মদ, তোমার সমস্ত কথা মানবো, কিন্তু তিনটে কথা তোমার মানবো না। তুমি রাজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তিনটে কথা বলবো না, আমি একটা কথা বলবো। আপনারা আমার একটা কথা মানবেন আর আমি আপনাদের সমস্ত কথাকে মেনে নিব। আপনারা কি রাজি? সঙ্গে সঙ্গে আপনার ও আবু লাহাব, আবু জাহেলের কাছে দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, নেতা, বলে নেতা, খুশির সংবাদ এনেছি, আনন্দের সংবাদ এনেছি। আবু জাহেল দৌড়তে দৌড়তে বেরিয়ে এলেন। নেতা মানুষ, নেতা, বুঝতে পারলেন না? নেতা, বিরাট আনন্দ, সুবহানাল্লাহ। কিন্তু শুনলেন, ওই আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু ওই রাত্রির ওই কোরআন শুনতো না, যে কোরআন নবীর ওপর অবতীর্ণ হলো। দেখবেন যারা হাফেজে কোরআন, হাফেজে কোরআন যারা, দেখবেন কারি যারা, মক্স করে যারা, কারি যারা কোরআন তেলাওয়াত করে, ও মুসলমান, যারা যখন পড়ে মনে হয় দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর ইমানের তিনটে লক্ষণ হলো কি জানেন? যখন কারোর মধ্যে কোরআন পড়া হবে, কোরআন শোনা হবে, এই বাম দিকের স্তন যে রয়েছে, স্তনের বামের নিচে যে মাংসটা রয়েছে, এই মাংসটা তার তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানের 1 নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর হলো কোরআন শুনলে তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানের দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ হলো যার সামনে কোরআন পড়বে আনন্দ পাবে, মনের ভিতরে আনন্দ জাগবে। এটা হলো তার জন্য 3 নম্বর ইমানের লক্ষণ। মুসলমান, বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। প্যারা নবী যখন মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতেন, ও মুসলমান গো, পশু পাখি, তরুলতা, গাছপালা, মক্কার জমিনে মানুষ তারা শোনার জন্য পাগল হয়ে যেত। এ কোরআনের কত দাম একটু বলি, শুনেলেন? আমি এর আগেও বলেছি, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন না আপনারা? কি গো, প্রতিযোগিতা বোঝেন না? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। খ্রিস্টানদের একজন পাদ্রী, তিনি ছিলেন জাজ, তিনি ছিলেন জাজম্যান, তিনি সমস্ত পরীক্ষা নিতেন। প্রতিযোগিতার তিনি হেড কমান্ডার ছিলেন। ইতিমধ্যে সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুর মানুষদেরকে ডাকা হয়েছিল। ডাকার পরে বলেছিল, তোমাদের ধর্মগুরু, তোমাদের ধর্ম থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। কবে? প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। আর একটা লাল সুই দেওয়া হবে, ওখানে টিপন দিবে, সঙ্গে সঙ্গে তোমাদের লেকচার বন্ধ করে দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ জমা হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে। ও মুসলমান, ভালো করে শুনবেন, সমস্ত ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে
টাইম দেওয়া হলো। শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দেওয়া হলো 10 মিনিট। যাকে টাইম দিলেন তিনি কে? তিনার নাম হলো কারি আব্দুল বাসির। তাকে দেওয়া হলো এ মুসলমান 10 মিনিট। কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে 2 মিনিট শেষ থাকলো। আর মুসলমানরা বলছে কি হলো, আজকে আমাদের ধর্ম কি পিছিয়ে যাবে? আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল। আরো এই করতে করতে আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট বাকি। 6 মুসলমানরা বলতে শুরু করে দিল, আল্লাহ কি হবে? আল্লাহ তোমার কোরআনের কি ইজ্জত থাকবে না? তোমার কোরআনের কি মান থাকবে না? মাবুদ গো, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারি আব্দুল বাসির তাকে বলা হলো শুরু করো। মুসলমান, যে কোরআন যে সূরাটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান এ সূরা দিয়ে কারি আব্দুল বাসির কানের হাত দিয়ে যখন শুরু করে দিল, সমস্ত মানুষ পাগল হয়ে গেল। যিনি জাজম্যান যিনি ছিলেন, 10 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল, 30 থেকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে, জাজম্যান সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। আর মুসলমানদের ঘন্টা পার হয়ে গেল। তারপরও কেন জাজম্যান লাইটে বাড়ি দেয় না? কেন লাল সুইচ টিপে না? তার বিচার হবে জাজম্যানের, তাকে আদালতে তোলা হবে। এ মুসলমান দরদি, তিনি জাজম্যান ছিলেন। তার জ্ঞানটা যখন ফিরে গেল, জট করে বলে, ও ভাইয়েরা শোনো, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছো, আমি শুনেছি। কিন্তু এ কোরআন এত পবিত্র, এত পবিত্র। এ কোরআন তো কারো রচিত বাণী নয়, এটা তো কারো লিখিত বাণী নয়। এটা হলো স্বয়ং স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। এই মালিকের তরফ থেকে পবিত্র কোরআন এসেছে। যখন পড়া শুরু হয়ে গেল, আমি আর স্থির থাকতে পারি না। আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলো। সত্যবাদী, এই জন্য বেঈমান কাফের মুশরিকের দলেরা এ কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো, বাবা, এ মুসলমান জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে, এ কোরআনকে ইনশাআল্লাহ কোনো বেঈমান শেষ করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার যারা তুললেন না, তার মানে কি তারা কোরআনের দুশমন নাকি? না কি মনে হয়? আজকাল জালসাতে গিয়ে অনেকে বলে, হুজুর একবার ডাকেন, হুজুর একটু বসান, একটা কথা শুনেলেন। যারা দেখবেন ছোটবেলা থেকে মা বাপের কথা শোনে না, তারা মৌলবি শালার কথা শুনবে। এই কথা বলেন না কেন? যারা মা বাপের কথা শোনে না, তারা মৌলবীর কথা শুনবে? মৌলবী বসতে বললে বসবে? ও জানতে হবে হারামি সন্তান, বাপের হারামি সন্তান ওরা। ছোটবেলা থেকে মা বাপের কথা শুনে না যে, আর মৌলবী ডাকবার মৌলবী বসতে বললে বসে বলবে? কখনোই বসবে না, জানতে হবে সে হারামি। ভাইরা আমার, বাবা জীবনেরা, তো যারা কোরআনকে মানলেন না, কোরআনের জন্য হাত তুললেন না, তার মানে কি জানি নিবো? আমরা কি বুঝলাম? যে সে কোরআনের দুশমন। কোরআনকে ও মুখ থেকে মানে না, নাকি বুঝলেন আপনারা বলুন? হ্যাঁ, আর একবার ডানে বায়ে পিছনের সামনে উপরে নি সকলে ইনশাআল্লাহ সবাই মিলে বলি, মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার সবাই তুলেছে, কেউ বাদ নাই। বা মানে ওষুধ ঘা পড়েছে না, ঘা
তো তুলবি নাকি বুঝেন আপনারা বলেন? না এর থেকে আর নিচে নামতে হবে? হ্যাঁ না, নিচে নামার এখন ওষুধ আছে, অসুবিধা নাই। এ বাপ, আমি আজকে একটা কথা আপনাদেরকে বলি ফেলি, এর আগে বলিনি কোথাও। আমি গত 2-3 বছর হয়ে গেল, রমজান মাস শুক্রবারের দিন আমি ভাবছি এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে গেছি, কালেকশন। তো ওই যে ইসলামপুরে আপনার ওই মাছাটার কাছে একটা দোকান আছে, মৌলানা খলিল সাহেবের বেটার দোকান ছিলেন তো নাকি? হ্যাঁ অনেক কিছু, ওখানে ভাবছি আমি বসেছি। আর হাফেজ নাসির সাহেব তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন, তিনি তো ইসলামপুরে দোকান ছিল কাপড়ের। তা আমি মাদ্রাসার কালেকশন করেছি বলে এসে বসেছি। তো ওই মাঝখানে 3-4টে মাস্টার, মানে আসলেও তারা মৌলবী বিদ্বেষী, বুঝলেন না? আমার মনে হয় যে ইসলামকেও তারা মনে হয় ভালো চোখে দেখে না। দেখেন, যারা কিছু লোক আছে মৌলবীদেরকে দেখতে পারে না, ও জেনে নিতে হবে সে কোরআনকেও ভালোবাসে না, ও ইসলামকেও ভালোবাসে না। দেখলেন আপনি, আছে কিছু লোক আছে দেখবেন মৌলবীদেরকে জীবনেও যারা এক পাত খুলে না, আবার তাদেরই চ্যাটাং চ্যাটাং মৌলবী পরের বাড়ি বেছে, কিন্তু জীবনে খোঁজলে দেখেন ও জীবনও দিবে না, খোঁজলে দেখেন দিবে না, কিন্তু যারা দিবে তারা কিন্তু বুঝবে না। এটা হচ্ছে আমাদের পৃথিবীর নীতি। তো আমি ভাবছি হে বলছি শুক্রবারের দিন রমজান মাস, তখন আমাকে মাস্টার একজন মাস্টার বলেছে এইখানে একটা প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। তো ভালোই বসাইছেন মনে হয়েছে নাকি? আমি বলছি দেখো দিন এখন কি জব দেবো, রোজার মাস, আমি কি বসাবো গো, রোজা আছে আমি? হ্যাঁ ও তাই তো, আমাদের তো খেয়ালই নাই। এক কথা দু কথা হইতে হইতে বাপ বিরাট তর্ক শুরু হয়ে গেল। আমি বলছি তর্ক তো করা যাবে না। আমি একটা কথা ওখানে বলেছি, বাপ এমন একটা কথা বলেছি একেবারে তেলে আগুনে, একেবারে মরিচ, একেবারে জ্বলি পুড়ি একেবারে শেষ। আমি বলছি শোনেন, আমরা বলবি, আমরা কিছু কিছু কথা বলি নিয়ে চুপে থাকি। কেন জানেন? আমাদের এই যে সাইনবোর্ড আছে, এই যে সাইনবোর্ড, মানে ইয়ার আবার বহু দোষ বুঝছেন না? হ্যাঁ, তাহলে তার লেগে আমরা কিছু বলিনি। আমরা এমন এমন কথা বলতে পারবো যা বলতে পারি বলিনি, আপনারা 1000 দিন লাগলে বের করতে পারবেন। তো সেই মাস্টাররা আজ পর্যন্ত দেখা হলে বলে হুজুর ভালো আছেন, আমরা আর কোনোদিন কারো বিরুদ্ধে কিছু বলিনি, কোনোদিন বলিনি। ঠিক হয়ে গেছে। তো আমি একটা কথা বলার উদ্দেশ্য হলো, বাপ আজকে আমাদের দোষ আছে। দোষটা কি? আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, বাংলা শেখাই, অঙ্ক শেখাই, মাস্টার বানাই, ডাক্তার বানাই, জজ বানাই, ব্যারিস্টার বানাই। অবশ্যই বানাবেন, কোনো বাধা নাই, অবশ্যই বানাবেন, প্রয়োজন, দুনিয়াতে দরকার, এটা দরকার। অবশ্যই ছেলেকে ইংলিশম্যান করুন, মাস্টার ডাক্তার বানান। আজকে আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, ইংলিশে দুটো ফুটফট কথা বলতে পারে, তালমিলিমদেরকে ধরে বলে এই শোন, ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? ওই তালমিলিমরা যদি তাকে বলে যে তুমি মুসলমান না হিন্দু, বলে মুসলমান। তুমি আরবি জানো, তুমি কোরআন জানো, তুমি কোরআন পড়তে পারবা, তুমি যে মুসলমানের বাচ্চা, বলো তোমাকে ইংলিশে পড়িয়ে তুমি খবর দেবে, বলো। এটা যদি তাকে উত্তর দেয়, ওর মুখ কোথায় থাকবে? আর ইংলিশ তো দেশে ফুটফট করে বলে দিতে পারে। যাও সৌদি আরবে চলে যাও, ইংল্যান্ড আমেরিকায় চলে যাও, ফ্রান্স জাপানে চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে। কি বলছেন আপনারা? বলেন, কথা বলে না? হ্যাঁ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে না? আরবি আজকে আমাদের জরুরি এবং কর্তব্য ছিল আরবি শিখা, ফরজ। কোরআন শিখা হলো ফরজ, ফরজ আইন। প্রতিটি নর এবং নারীর জন্য, প্রতিটি মুসলমানের জন্য কোরআন শিখা হলো জরুরি, ফরজ। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমন কোরআন শিখাটা মুসলমানদের জন্য ফরজ। নবীজি বললেন তো আলিমুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমিন, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। যদি শিখতে হয়, এখান থেকে যদি সুদূর দেশ পাড়ি দিয়ে যেতে হয় তাও যাও, কিন্তু তোমাকে ইলম শিখতে হবে, শিখতে হবে, এটা প্রয়োজন।
আজকে আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আল্লাহওয়ালারা, এ কোরআন নিজে শিখুন, ছেলে মেয়েদেরকে শেখান এবং ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানার বাধা নাই, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন। হ্যাঁ মুসলমান, আজকে প্রতিটি ঘরে যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, আমাদের সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের পাড়া প্রতিবেশী সব সুন্দর আলোয় আলোকিত হয়ে যাবে। তাই মুসলমান দরদি, এই কোরআনকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, বাঁচতে হবে বাবা। এই কোরআনকে বাঁচানোর জন্য, এরকম হাফেজে কোরআন তৈরি করার জন্য আজকে একটা নয়, আগামীতে ইনশাআল্লাহ আরো আর 3-4 ডবল করে হাফেজে কোরআন জানে তৈরি হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করার দায়িত্ব হলো আমাদের এবং আমাদের কর্তব্য। তাই মুসলমান দরদি, এই কোরআন জিন্দা করতে গেলে খালি হাত উঠালে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হবে না, নিজের পরিশ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, দেওয়ার পরে কোরআনকে মজবুত করতে হবে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন কাফের বেঈমানদের সঙ্গে যখন ইসলামের সংঘর্ষ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো? ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা নিজের জীবনকে বাজি রেখে তাদের সমস্ত সম্পদ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল পর্যন্ত দিয়ে দিলেন। মহিলারা নিজের কলিজার টুকরা পর্যন্ত দিয়ে দিলেন। রাসূলুল্লাহর দরবারে একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ও রাসূল, আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই, নবী গো, আমি আমার 2 বছরের বাচ্চাকে এনেছি গো নবী, আপনি ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, ও নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল বলে, পাগলি, এই কাপে ছোট্ট বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, পাগলি বল, এই বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, ও রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলো, ও মুসলমান শুনেলেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চার সম্পদের থেকে, গাড়ি বাড়ি ধরো সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবেন না। তাই মুসলমান, নবীর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি লম্বা বয়ান নয় বা, ও মুসলমানেরা, কোরআনকে জিন্দা करने वालाরা, কোরআনকে মজবুত करने वालाরা, দিনকে হেফাজত करने वालाরা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, মুসলমান গো, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা নয়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। এ মুসলমান, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, তাই কোরআনকে বাঁচানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। হে মুসলমান, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার
সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের গানে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকার দাতা আব্দুল খালেক মাস্টার, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তিনি বলেছেন 50 ব্যাগ সিমেন্ট। মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 ব্যাগ সিমেন্ট দিবে বলেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। মাকে সাউন্ডটা একটু বাড়াও, খুব চিল্লাইতে হয়েছে আমাকে, গলা ব্যথা হয়ে গেল। এই প্রথম সাউন্ডটা কি করলে ওটাকে বন্ধ রেখেছো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, আকবার। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন মাস্টার আব্দুল খালেক তিনি 50 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও, তোর সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। কিন্তু মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। আল্লাহ কত সাথে আল্লাহু আকবার, আল্লাহু আমি। কে কোন দিকে দিচ্ছে, কোন দিকে কে কোন দিকে দিলাম দেখতে পাবো নাকি? এই টেবিলটাকে পেছনে সরান, সরানোর পেছনে সরান, পেছনে ছেড়ে দেন, পেছনে ছেড়ে দেন। এই ধরুন, এই ধরুন, এটা এবার 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 দিকে সামনে দিকে গেছে না, এখানে থাক, আপনি নিচে বসেন। দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা নগদ। একবার জোরে সুরে মোহাম্মদ দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহর রাফিয়ারা বান্দা এখানে গছিল, সর্বপ্রথম এতে নগদ 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি এ করে গরবানা, আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না, তার গাফারো তুমি অগফাগো বাড়ি মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহু আমিন। ও মুসলমান, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি। বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোরআন জিন্দা হবে, দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, মাদ্রাসা জিন্দা হবে, মক্তব জিন্দা হবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ সোনারা, ও মুসলমান দরদি 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদি 10,000 টাকা। ইনশাআল্লাহ আজকে এই বোমাইপুর হাফিজিয়া মাদ্রাসা মুসলমান কোরআন জিন্দা তৈরি করার কারখানা, কোরআন মজবুত করার কারখানা, দিনকে জিন্দা করার কারখানা, দিনের হেফাজতের কারখানা। এই কারখানাকে টিকিয়ে রাখার দায়িত্ব হবো আমাদের আপনাদের সকলে। তাই এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 10,000 ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। মানে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে, জমি জায়গা চলে গেছে, মা বাপ দিয়ে গেছে। আজ মা বাপ কবরবাসী হয়ে গেছে, সে মা বাপের জন্য একটু আল্লাহ দিনের জন্য হাতটা বাড়িয়ে দিলাম, কোরআনের জন্য বাড়িয়ে দিলাম, একটু দোয়া করে দিই আল্লাহ তার কবরে একটু নাজাতের হালকা করে দিই। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমি জানি এখানে 20,000 25,000 করে দেওয়ার লোক আছে, কিন্তু না না, আমি 20,000 25,000 করে আপনাদের কাছে চাই না। আমি বলেছি বাপ মা তাই উঠে গেলে
বসেন, দিতে হবে না, বসেন, লোকেরা বসেন, উঠবেন না। ভাইরা আমার, বাবা জীবনেরা, হে আল্লাহওয়ালা কবির প্রেমিক তাই 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হয়ে গেল। নাম্বার 2, এই মজলিসের ভিতরে একজন দরদি বলি ইনশাআল্লাহ। আবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, দিনের খিদমতের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আজকে যদি মুসলমান মনে করে দেব না, এ মুসলমান দিন বাঁচানো বড় মুশকিল, দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। মুসলমান গো, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই আমি আপনাদের কাছে বলেছি 10,000 করে টাকা, তাই 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, ইনশাআল্লাহ একজন দরদি হাতটা তুলে বলি আল্লাহর শুকরিয়া করুন। শুকরিয়া কি? এবছর তো আল্লাহ ফসলের দাম দিয়েছে না দেয়নি? কথা বলে না কেন? ডবল। তারপরেও কেন শুকরিয়া হবে না? তারপরেও কেন হবে না? আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিতেও পারে কিনা? কি গো, পারে না? দাও মালিককে, লাও মালিক, ইজ্জতের মালিক আর বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে? কবি কি বলে শুনেন। রাজ্যমানো সিংহাসন সবে করি দান, আর সাগান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাল। কত হাজার টাকা কত জনে নয়, সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে ফেটে ভাতে। ও বাবা, সবের মালিক আল্লাহ, ইজ্জতুল মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দেনে বালা আল্লাহ। তাই মুসলমান গো, এই মজলিসে কোনো আর একজন দরদি হবে না বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বলে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বাপ ইনশাল্লাহ। 10,000 টাকার দাতা নাম্বার 2, আর একজন দরদিকে বলবো, ভাগ্যবানকে বলবো, আল্লাহওয়ালাকে বলবো, দিনওয়ালাকে বলবো, ইনশাল্লাহ একজন 2 নম্বরে কলেমার জোড়া তৈরি হবে। এমন কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবেসে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই। আমি বলি বাবা, ওমাইপুরের মাটিতে 10 কেন, এর থেকে বেশি দেওয়ার লোক এই মজলিসে আছে, আছে না নাই? বলুন, আছে না নাই? কিন্তু তারা মনে করছে দিলে হয়তো ফুকে যাবে, কমে যাবে। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো বাপ, এত দান করেছেন, দিয়েছেন, চলছে, দিচ্ছেন, কোনদিন কমে গেছে? কেউ বলতে পারবে যে দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? মুসলমান কখনোই ফুরাই না। রাসূলুল্লাহ বললেন সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, বাড়ির অভাব অনটন দূর হয়ে যায়, বাড়ির বালা মুসিবতকে দূর করে দেয়, রুজি রোজগারে বরকত দেয়। তাই ইনশাআল্লাহ বাপ, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 10,000 করে টাকা চেয়েছি শোনা। তাই 1 নম্বর হইল, নাম্বার 2, এই এতগুলো মানুষের ভিতর থেকে ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা কেউ নাই?
দেখো পমাইপুরের মাটিতে কেউ নাই। নাম্বার 2 10,000 ইনশাল্লাহ। জি হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমত করবো হুজুর। সারা বছর অল্প অল্প করে দেব, নিয়ে 10,000 টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য হাত খারাপ বানিয়ে দেবো ইনশাল্লাহ। নাই আবার এমন কোন মুসলমান, এমন কোন নবীর উম্মত, এমন দুজন আরো ওরা একজন আছে কেরালা থেকে, এই গুজরাটে। আলমগীর, রিঙ্কু, ওরা 25,000 টাকা। সুবহানাল্লাহ। এই চাওয়াল এই বাবা জীবনেরা, আলমগীর আর রিঙ্কু একবার মোহব্বত দিয়ে বলে না রে তুমি কি গো, একটু জোরে হবে না? জোরে সরে বলি না রে তুমি। জি আলমগীর আর রিঙ্কু দুইজনে মিলে 25,000 টাকা। একবার মোহব্বত দিয়ে বলি না রে তুই। আল্লাহ রবি যারা বান্দা আলমগীর আর রিঙ্কু ছিল 25,000 টাকা। দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। তার গাফার তুমি বাকবারি মিজানে নাকি তুমি তার করে দিও ভাবি। মুসলমান 10 হইল 25। আল্লাহ কবুল করণীয় জানে মানে বরকত দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে 25 বলবো না, ইনশাল্লাহ 10,000 করে বলেছি বাপ। ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি, কোন আল্লাহর বান্দা আছে, কোন নবীর উম্মত এই মজলিসের ভিতরে একটু হাত কানা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আল্লাহ রাস্তায় আমি কোরআনের জন্য 10,000 টাকা দেব। নাই বাপ ইনশাল্লাহ 10,000 করে টাকা এমন কোনো বেশি নয় বাপ। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন ইনশাল্লাহ। হবে না? নাই আমি একটা কথা বলি বাপ, এখানে পমাইপুরের মানুষ আছেন, সবাই মিলে একবার হাতটা তুলে বলেন তো দেখি, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, তুলেন হাত। তাহলে আমি জানি যে না পমাইপুরের লোকের ক্ষমতা নাই, আমি 10,000 টাকা চাবো না। কি গো কথা বলে কথা বলেন কথা বলেন। এ নবীর প্রেমিকেরা, এ দিনদার ইমানদার কলমাওয়ালারা, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2 কলমার জোরে করার জন্য 10,000 ইনশাআল্লাহ। এ বাপ আল্লাহওয়ালা, এদেশের মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক 10 নাই নাই হবে না। হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। কি গো এতগুলো মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই? আল্লাহর বান্দা হবে না? আহা মুসলমান দিনদার ইমানদার ভাইরা আমার, বাবা জীবনে আমি বুঝতে পেরেছি বাপ
দেওয়ার মানুষ আছে, কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হইল কে জানেন? শয়তান, ইবলিস। ওই যে দিসনি পালা, ক্ষমা খায় দিলে ফুরিয়ে যাবে পাগলা, ওটা নিয়ে দিয়ে বাড়িতে মার্বেল বসাগা। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন। টাকা আছে না? খামা খাইতে ভালো আছে? হ্যাঁ আগো, কার টাকা ব্যাগ হাইজে গেছে, এসে নিয়ে যাও। টাকা বলা হবে না, ক টাকা আছে? টাকা তো আছে গো, ছোট বাচ্চা। জি ইনশাল্লাহ হবে না। এবার কথা হলো এই, কথাটা কি আপনারা বলুন, আল্লাহর কোরআন জিন্দা থাকবে না থাকবে না? থাকবে কি থাকবে না? হ্যাঁ, তাহলে কোরআন জিন্দা থাকতে হলে, আল্লাহর দিনের খিদমত করতে হলে, আল্লাহ রাস্তায় হাত বাড়াইতে হবে না হবে না? কথা বলেন, কথা বলেন। এবার আজকে আমাদের আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখছেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, হতে পারে না, এই গ্যারেন্টি কার আছে? কথা বলেন, কথা বলেন, গ্যারেন্টি আছে? হবে না, এই গ্যারেন্টি আছে কারো? বিপদ আসবে না, এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। এবার তখন আমাদেরকে দৌড়তে হবে না হবে না? এই করো ওই করো, যেখানে হোক ব্যবস্থা করো। কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবী বলেছেন, সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে সারা বছর দিলাম টাইম রে বাবা। সারা বছরের মধ্যে 10,000 টাকা অল্প অল্প করে দিয়ে দিয়ে সহজ করে দেবেন, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না। আজকে জালসার দিন, বাড়িতে জামাই বিটি এসেছে, নাতিপুতি এসেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, প্রচুর টাকা খরচ করেছে। আজকে ছেলে মেয়েরা আপনার বাজারে আপনার বহু টাকা খরচ করে দিবে, মুসলমান। কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানেওয়ালা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখনেওয়ালা এমন কোন মুসলমান নাই গো, এমন কোন দিনদার হবে না আল্লাহওয়ালা, মাত্র 10,000 টাকা সারা বছর দেনেওয়ালা নাই, নাই। এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম, কিন্তু আশা করি আপনারা দেবেন। কিন্তু যদি আপনাদের কাছে 10,000 করে ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে একেবারে কমিয়ে দিলাম, দুইজনে মিলে 10, তার মানে হলো 5,000 5,000 করে টাকা বাবা। মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, তাই দুইজনে মিলে 10,000 টাকা বাপ, তার মানে হলো 5,000 5,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে বাপ, এই কোরআনকে মজবুতের সঙ্গে বলি রে বাবা। হে মুসলমান, আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, কারো সঙ্গে কারো দুশ্মনী থাকতে পারে, কারো সাথে কারো শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে থাকে না। কিরাম আমির সোহেল, উনি 5,000 হাত তুলেছে। কি নাম? ওই যে মুরব্বী দুলাল, দুলাল মন্ডল নাকি? এবার যে আপনি উঠেন না, কে দেখতে পাচ্ছেন তো লাইট এখান থেকে? সাহেব মিয়া 5,000। আর ওই দেখুন উনি একটা কি মিস্ত্রি বলছে, দুলাল মিস্ত্রি। এ দেখেন দুইজন, এখানে 5,000 5,000, ওখানে দুলাল মিস্ত্রি 5,000। একবার জোরে বলি আল্লাহ রফেয়ানা বান্দা 3 জন গো ছিল, এ 5 করে 1,000 টাকা দেখো দিল। এই আরো দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। এই আপনার উঠছেন কেন ভাই? একটু বসেন,
খবরদার উঠবেন না, খবরদার এই বদলি থেকে যাবেন না। জি, একটু দিনের স্বার্থে বসুন। জি, আরো দোয়া করে আমি করি গো বিনতি, আর দিও গো দিও তুমি গো দিও উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ বাবজি মুসলমান দরুদ আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। 10,000 টাকা আপনাদের কাছে বলি নাই, 5,000 করে টাকা ইনশাআল্লাহ। কত কি নাম? বাহারুল। আল্লাহর পেয়ারা বান্দা বাহারুল গোছিল, তোমার পেয়ারা নগর 5,000 দিল। আরো দোয়া করি তোমার বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর মিজান এনে কৃপা লাগো করে দিও হরি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা নিজামুদ্দিন আহমেদ, তিনি 5,000 টাকা, আব্বা মা অসুস্থ, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া। আল্লাহ তুমি তাদেরকে দোয়া কবুল কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা নিজামুদ্দিন আহমেদ ছিল, এই 5,000 টাকা মা বাবা শ্বশুর শাশুড়ির নামে দিল। শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। আল্লাহ, এই দেখেন মুসলমান দরুদি গো, 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা আমি দেখতে চাইব। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো, মিশর জাদু ঘরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে পরোয়ানা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু যেমন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বলে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, কত মানুষ চলে গেল, আপনি আমিও চলে যাব। বাপ চলে গেছে, মা চলে গেছে, যাদের দাপট ছিল দুনিয়া জমিনে, যাদের ভয়ে গোটা পাড়ার মানুষ কেঁপেছে, দেশের মানুষ কেঁপেছে, তারাও চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এ বাবা মুসলমান গো, এক একটি অক্ষর, এক একটা জের, এক একটা পেশার বদলায় আল্লাহ ওই কবর যাক, এই কবরের মাটিতে আল্লাহ আপনার ঢাল করে দেবে। ভালো করে শুনুন, যারা কোরআনের খিদমত করবে, কোরআনের মহাব্বত করবে, কোরআনের হেফাজতের হাত বানিয়ে দেবে। আপনি আমি যখন মারা যাব, ওই কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলো তোমার রব, মাল দিনুকা, বলো তোমার দিন, বলো মাল নবীকা, তোমার নবী। সেই দিনে কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ও আমার বাবজি ভাইরা, মায়েরা, বোনেরা গো, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ফেরেশতাকে বলবে, কে গো তুমি? বলে আমি ফেরেশতা। বলে তুই কে? আমি হলাম কোরআন। সেই দিন
আল্লাহুম্মা আমিন। আশিকুর দেখো গো কতই বসেছিল, ৫,০০০ টাকায় আশিকুর গো লিখে দিল। আরো দোয়া করি আশিকুরের কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন। মুসলমান তরুণী আমার ভাইয়েরা, আল্লাহ এই কোরআন কবরে বলবে আল্লাহর ফেরেশতা শোনো শোনো, এই কোরআন আমি কেন এসেছি জানো? আমি কেন এসেছি তুমি জানো? বলে কেন? বলে এই মানুষগুলো কোরআনের জন্য দুনিয়ার জমিনে জীবন দিতে অবস্থ ছিল, এমনকি তাদের জানমাল দিতে অবস্থ ছিল। অভাবের টাইমে নিজে না খেয়েও আল্লাহর কোরআনের খিদমত করেছিল। নিজের সংসারের কথা না ভেবে কোরআনের কথা ভেবেছিল, কোরআনকে মহাব্বত করেছিল, কোরআনের দিনের মহাব্বত করেছিল। সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে বাবা। তাই মুসলমান আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র ৫,০০০ করে টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বা এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার ৭ আর একজন দরুদি ৫,০০০ ইনশাল্লাহ। আসুন ৬-৭ নম্বরে আর একটা আল্লাহর বান্দার কাছে ৫,০০০ টাকা দেখতে চাই বাবজি। কেন? জাহান্নামের ৭টা দরজা বন্ধ হয়ে যায়। জি ৭ নম্বর হয় না? নাই ৭ নম্বরে আর একজন ৫,০০০ টাকা। আল্লাহ বলো আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, ৩ ফরজে গোসল করো, ৪ ফরজে ওযু করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৬ নম্বরে গোসল শোনো, ৭ দুজক ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাণী। এ বাবা শাহাদত আলী মিয়া দেখো এখানেতে ছিল, ৫,০০০ টাকা দেখো শাহাদত আলী দিল, নগদ আড়াই বাকি আড়াই মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তো। আমি বলছিল কিন্তু নাম করে দিয়েছে নুরুস সালাম, তিনি ৫,০০০ টাকা দেবেন। আল্লাহর ফেজারা বান্দা নুরুস সালাম ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো গদা নিল। আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি বাবা। ৮ নম্বর হয়ে গেল। আমি ৯ নম্বরের একজন দরদিকে বলবো বাবা, ও বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না বাপরে, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন ফুরাই না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে যায়। তাই ৯ নম্বরে আর একজন আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলে দেখি ইনশাল্লাহ কে আছে বাপ? পমাইপুরের মাটিতে এমন কোন দিনদার, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবী। হ্যাঁ সেটা ২০০ টাকা ইনশাল্লাহ। আমি আপনাদের ভিতরে বাপ ৯ নম্বরের একজন দৌড়ি ৫,০০০ টাকা দাদা নাই গো? না ইনশাল্লাহ? একটু হাতটা তুলে বলে হিম্মত করে বলে ইনশাল্লাহ। আল্লাহ দেখ, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বাড়িয়ে দেবে। আজকে পমাইপুরের মাটিতে বাপ
যদি 10 জন আল্লাহর বান্দা যদি 5টা করে 1000 টাকা না হয়, তাহলে এর থেকে আর কপাল পোড়া কি হইতে পারবো? একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আগে মা বোনেরা বসেনি, হ্যাঁ, ওই মা বোনদের কাছে লোক পাঠান, ইনশাল্লাহ মা বোনেরা হলো 5000 টাকা দিবে। আমি আপনাদেরকে যে 5000 করে 10 জন দেখতে চাই মিনিমাম, তার মধ্যে 8 জন হয়ে গেল, আর 2 জন দরদি প্রয়োজন রে বাবা, 2 জন ইনশাল্লাহ। 9 নম্বরে একজন 5000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই? আহা, ওই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি বাবা, 5000 করে টাকার দাদা আমি ইনশাল্লাহ 2 জন দরদিকে বলবো। এই দেখেন আল্লাহর বান্দা বেনামিতে 5000 টাকার দাতা, আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল, 5000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের বাঁধন। এই যে 9 নম্বর হয়ে গেল, রেজাউল 500 টাকা, 9 নম্বর হয়ে গেল বাপ। ইনশাল্লাহ একজন বাকি, শামসুল নামেতে দেখো কোথায় বসেছিল, 1000 টাকা শামসুল দেখো দিল আমি 500 টাকা, এর বছর মাসে 1500 টাকা। সিরাজুল্লাহ জি ইনশাল্লাহ। আর একজন দরদি বাপ মাত্র 5000 টাকার দাতা ইনশাল্লাহ। 10 নম্বরে আমার গেল 5000 ছিল, দিয়ে দিলাম আর এবার 5000। সুবহানাল্লাহ। আমার দাদি আরো 500 দিয়ে তো আমার বাপের সব দাদা একটু দোয়া। আহা, এই দেখেন হুজুরের গত বছরের 5000 টাকা ছিল, দিলেন, আবার 5000 টাকা দিবেন লিখেলেন। আর ওনার দাদির নামের বাপের নামে দোয়া চেয়েছে, 500 টাকা দিয়ে এই দেখে দিলাম। আমার দাদি, ওনার দাদি দিয়েছে 500 টাকা। আল্লাহ আমিন। লেখের মানুষের তিনি 10,000ই ধরেন, গত বছরের 5 আর এই বছরের 5। আল্লাহু আকবার, তিনি 10,000ই হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ রফিয়ানা বান্দা এখানে গেছিল, মাওলানা দেখো দাদার নামে বাপের নামে দেখো 10 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাদের জন্য কখনো হলো না। আল্লাহু আমিন। কত এই টাকা নেন জি, কে বললেন? কে? হাফেজ বিল্লাল 5000 টাকা বাকি, গত বছর 5000 দিল, দিল আবার 5000 টাকা কত দিল? এটা কে দিল? শাহিন। এই শাহিন কে গো? আপনি আপনার আব্বার নামে দিলেন? আহা, 3000 টাকা হবে না, পরে দিবেন, অসুবিধা নাকি? পরে দিলে হতো না। আল্লাহ আল্লাহ আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপের নামেতে দেখো 2000 দিল। বাপের কারণ বাপকে খবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গহিত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। মুসলমান নবীর প্রেমিক কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে? শোনাবো, বসেন, এলেন, আসুন। আমি আপনাদের কাছে 10,000-5,000 টাকা চাইবো না, কেউ যদি দেয় চলিব, কিন্তু আমি চাইবো না বাপ। একবারে কমিয়ে দিলাম
মমাইপুরের মাটিতে মাদ্রাসা দিনকে বাঁচানোর জন্য বাবা মাত্র 2 করে 1000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো ও দরদি 2000 টাকা করে দিলে কমে যাবে না বাবা আবুল কালাম 1500 টাকা আবুল কালামের জানে বলে বরকত দাও সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো যা দিলে ভালো হয় তুমি তাই দাও আল্লাহ মুসলমান আমি আপনাদের কাছে 10 জন দরদিকে মাত্র 2 করে 1000 টাকার দাতা দেখতে চাই বাপ এই দেখেন 1 নম্বর হয়ে গেল 2 সাবির আহমেদ 2000 টাকা লিখে দেন সাবির আহমেদ 2000 টাকা ও আল্লাহ সাবির আহমেদের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে 2 বার করে দিও আল্লাহ 2 করে 1000 টাকা বা 2000 আমি 10 জনকে দেখতে চাই মাত্র 2000 করে টাকা দেয় ফোন ধরেন আপনার জি আল্লাহু আকবার হাদিয়ে দেখেন 2000 টাকা দাতা নগদ আল্লাহ দাদা দাদির নামে হাদি 2000 টাকা নগদ দিয়েছে আল্লাহ আল্লাহ রফিয়া বান্দা হাদিও গছিল দাদা দাদির নামে 2000 নগদ দিল এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতর গফার তুমি ও গফা কুমারী মিজানে নাকি তুমি করে দিও হরে হরে মুসলমান সুজাউদ্দিন দেখো মৌলা কোথায় বসেছিল 2000 টাকা ফোনের মাধ্যমে গো দিল আরো দোয়া করে সুজাউদ্দিনের কারণ এ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন আল্লাহর বান্দা 4 নম্বর হয়ে গেল 6 জন দরদিকে বলবো বাপরে মাত্র 2000 করে টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম আল্লাহর গোলাম কাছে বাপ ইনশাআল্লাহ 2000 করে টাকা শোনেন একজন কোটিপতি পয়সাওয়ালা ধনী কোথা থেকে এসে বাড়িতে এসে বিবিকে বলে বিবি গো খেতে দাও 5000 টাকা আমার আল্লাহ আব্দুর রাজ্জাক 5000 টাকা 1000 টাকা নগদ 4000 টাকা বাকি সুবহানাল্লাহ আল্লাহ রফিয়ার বান্দা আব্দুর রাজ্জাক ছিল 5000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি আল্লাহ ঘটনা শুনলেন একজন কোটিপতি ধনী পয়সাওয়ালা কোথা থেকে বাড়িতে এসে বিবিকে বলে বিবিরে ক্ষুধা লেগেছে খেতে দাও ও বিবি সহ্য করতে পারি না নুরাবুল মাশাআল্লাহ 290 1800 বাকি আল্লাহ আল্লাহ রব্বির বান্দা নুরাবুল গোছিল 2000 টাকা দেখো বান্দা তোমার দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার ঘটনা শুনলেন বিসমিল্লাহু আকবার খোদার নবী বিবিকে ডাক দিয়ে বলে আমার ভাঙ্গি আমার বিবি কয়ে কথা জইবি আমি তোমার স্বামী এসেছি আমাকে 2 খেতে দাও মাশাআল্লাহ দরুদ আল্লাহু আকবার আক্তারুল ইসলাম 5000 টাকা দাতা তিনি আল্লাহর রাস্তায় 5000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও আপনার নামেতে দেখো কোথায় বসেছিল 5000 টাকা দেখো বান্দা তোমার দিল আল্লাহু আকবার মাশাআল্লাহ মাহবুজা নামেতে দেখো পুত্রাল হতে এই 2 গজর লিখে দিল মাদ্রাসা গড়িতে মনে বড় ছিল তার ছিল বড় বাসা 2
2000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা, আরো দোয়া করি আমি করি গো মিনতি, এ দিও গো মাহফুজাকে গো দিও তার উন্নতি। আল্লাহ এদিকে দেন, এই দেন আমাকে দেন। আহা চলে এসছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাপ 6 নম্বর হইল 2000, বাকি কটা? বাকি কয়টা? 4। ঘটনা শোনালেন। ধনী ব্যক্তি বড় পয়সাওয়ালা কোটিপতি বাড়িতে এসেছে, সে বিবিকে বলে, ও আমার অর্ধাঙ্গিনী বিবি, দুটো খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে। খেতে বসেছে, বিবিকে বললেন, বিবি তুমি খেয়েছো? বলে না আমি তো খাই না, আপনি যতক্ষণ পর্যন্ত না খান আমি তো খাই না, আমি আপনাকে আগে খাবার দিই তারপরে আমি খাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো এসে একসঙ্গে 2 জন স্বামী তিনি বসে খাবো। আল্লাহর বান্দা মিজান তিনি 2000 টাকা দাদা, আল্লাহ রবিয়ারা বান্দা মিজান ছিল 2000 টাকা। দেখো দেখো গো দানিল, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহারে। মুসলমান শুনেলেন, আবুল কালাম লিখে দেন, আবুল কালাম দিয়ার পড়া 2000 টাকা। জুয়েল আনারুল ওরা মানে বাইরে আছে, 19,000 টাকা তুলেছে, 11,000 টাকা পাঠাচ্ছে, আর 8,000 টাকা। আল্লাহ, জুয়েল আনারুল ওরা বাইরে আছে, 19,000 টাকার মধ্যে 11,000 টাকা নগদ। এটা নতুন বান্ডিল গো। হ্যাঁ হ্যাঁ, 11,000 নগদ, রুম বাকি আছে। 19-এর মধ্যে 11 বাজার কথা খায়, 8,000 টাকা বাকি। আপনারা আইলি হয়েছেন নাকি গো? এদের 3 দিন পরে কুচবিহার থেকে বাড়ি আনো, এখান থেকে 14 ঘন্টার রাস্তা, 600 কিলোমিটারের ওপর। জি, জালসা করে রাত্রি ওখানে 12টায় গাড়ি ছেড়েছি, 1টায় বাড়ি পৌঁছাচ্ছি। বুঝতে পারলেন না? কুচবিহারে ছিলাম 3 দিন পর পর। একটু গলাটা ভারী ভারী, মানুষ দিকে ঠান্ডার আবহাওয়া পড়তে লেগেছে, খুবই কুয়াশা। এ বাবা, আপনাদের একটা দিন আল্লাহর দিন রাস্তাতে বকা যাবে না? এ দেখেন ডায়েরি, 280টা জালসা বুক আছে। ওরা বললাম 280, প্রতিদিন যদি 2 ঘন্টা করে হয় তাহলে 280-কে ডবল হলে কত হবে? প্রায় 600 ঘন্টা ধরেন, প্রায়, তাই তো নাকি? এই বাবুজি, আপনার একদিন মাইক এসে চিল্লে দেখেন তো, কালকে জিসিপি দিয়ে যদি গলত না তুলতে হয়। আছেন আল্লাহ দাম, একটু মহব্বত দিয়ে বলুন নারাই তুমি। আল্লাহ রফি জানা বান্দা কতই বসেছিল, 19,000-এর মধ্যে 11 গো দিল। এ বাকি 8 এখনো গো তাদের কাছে আছে, আল্লাহ তাদের জানে মানে বরকত দিও বটে। আর দোয়া করি আমি তাদের কারণ দিও গো দিও তুমি গো সুখের দিওয়া। 8 নম্বর 2000 করে হয়ে গেছে বাবা, আর 2টো বাকি আছে 2000 করে টাকা বাবা। ও আল্লাহর বান্দা, স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে খেতে বসেছে। শুনবেন ভালো করে ঘটনা। আল্লাহ ওয়ালা স্বামী স্ত্রী খেতে বসেছে, ইতিমধ্যে একজন ভিখারি, ফকির মানুষ বাড়িতে এসে বলে, কে আছো? ও বাবারা মায়েরা গো, আর 3 দিন বড় অনাহারে আছি, খেতে দাও, যদি 2টো ভাত থাকে খেতে দাও। এ বাবা
বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। স্বামী বলে হবে না, দিবে না, কখনোই দিতে পারবে না। স্বামী বললো, বিবি বললো, স্বামী গো বেচারা বড় ক্ষুধার্ত, 3 দিন ধরে খাই নাই, না খাওয়া। বলে বিবি রে খবরদার তুমি দিবে না, আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালাক। তালাক যাও। বিবি ক্ষুধার্ত ব্যক্তির দিকে লক্ষ্য করলেন, চলতে পারে না, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট, মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। এ বাবা কি করলেন? বিবি ফকিরকে খেতে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার ফকিরকে তাড়িয়ে দিও না, মিসকিনকে তাড়িয়ে দিও না, ক্ষুধার্ত ব্যক্তিকে তাড়িয়ে দিও না। তোমার কাছে যদি আছে তাকে দাও, 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 না পারলে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে ফিরিয়ে দাও। এ বাবজি আমার ভাইয়েরা, ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার্ত না, চলতে পারে না, সে মহিলা বড় আল্লাহ ওয়ালি, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, স্বামীকে মোহাব্বত করনে ওয়ালা, হঠাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিলেন। কেন গো? ওই মিসকিন ফকিরকে খেতে দিয়েছে তার জন্যে। এ বাবা বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আজ ফকিরকে খেতে দেওয়ার, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই কমিটির লোক আপনাদের কেউ মাহমুদের কাছে যায়নি? মাশাআল্লাহ রবিয়ানা বান্দা মসুদ হালতে 2000 টাকা দিলাম মাদ্রাসা গড়িতে, আরো দোয়া করি আমি করি কোন বানা, সুস্থ করে দিও তুমি তার জীবনের ঘনা। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদের জানামালে বরকত দাও, কোন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ভাই করা হলো গো, 2000 টাকা করা হলো, 9টা, আর বাকি কটা হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি, মোটেও বিলম্ব দেবে। জি আল্লাহ। নিমের 2টা উপরকার জানলা, 2টা চৌকাট দিবে, ওই মৌলানা বদরের ছেলে বিজলি। এ বাবা মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসার ছাদের উপরে, তো মৌলানা বদর আলী সাহেবের ছেলে বিজলি, তিনি 2টো জানালার ফ্রেম দিবেন, 2টো জানালার ফ্রেম দিবেন। নিমের ফ্রেম তো নিমেরই হয়, ওকে কলা গাছের হয় নাকি? মাস্টার সাহেব 2000 টাকা দিল, গত বছর বেশি দিয়েছিল গা, একটু অভাব নেই কেবে, একটু ধরিয়ে দিবে না? ও আগে 2000 করে মাসে মাসে নিয়ে নিছে, তো তাহলে 24,000 টাকা বছর রাখি গা, আবার তার উপরে মানে বুঝার উপর সাগের আছে। আল্লাহ তো যাই হোক, আপনি 5,000 টাকা দিয়ে নেবেন নাকি বলে, আর তো বোঝা হোক, হয়ে যাক বোঝা। আল্লাহ রাস্তায় দিলে বোঝা হবে ইনশাল্লাহ, আল্লাহ হালকা করে দিবে। দিবে না দিবে না যেন বলুন, হ্যাঁ কথা বলেন না কেন? দিবে না দিবে না? দেবে। লিখেন মাস্টার সাহেবের নামে 5,000 লিখেন, 5,000 লিখেন। হ্যাঁ ইনশাল্লাহ দিবেন, জানিনি। শোনেন, যাত্রার কাছে চাহাবো নাকি? হ্যাঁ চাহাবো, দিবে বলেই তো চাইতে পারবো, জোর আছে না? আল্লাহু আকবার। বেনামিতে 2000 টাকা, চলো বলি না
আল্লাহর পেয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল 5,000 টাকা দেখো দেখো গদা নিল আরো দোয়া করি আমি কোনি গমে নথি দিও 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 তুমি দিও তার নথি আল্লাহ মিঠু মাস্টার 2000 মিঠু মাস্টার দেখো মাওলা আবু তাহের মিয়া মিঠু মাস্টার বলবো না ওইটা চিনা নাম আবু তাহের কে চিনে হ্যাঁ নাকি গো এ বাবা যেটা ডাক নাম সেটি ধরে চিনতে হবে গোপনে নাম খুঁজে পাওয়া যায় না কি বুঝলেন ঠিক না ঠিক জোরে বলুন আমাদের এখানে একজন এক যে গ্রাম আছে একটা তো গ্রামের লোক ঝাঁকো তোমাদের এখানে জলপিয়ার নাম কোন জলপিয়া কোন গ্রাম তাই জলপিয়া জলপিয়া না লোকে ওই যে জলপিয়া বা কোথায় রে হ্যাঁ তো ওর ভিতরে কিছু পাকা লোকও থাকে বুঝলেন ও বুঝতে পেরেছে যে মালগুলো হয়নি ও সোজা দেখে দিয়েছে ভাই এখান থেকে 15 কিলোমিটার সোজা চলে যাও যে একবারে শেষ গ্রামে যে দেখবো ওইটা হয়েছে জলপিয়া ও মোটর সাইকেল জিনিস নিয়েছে ওখান থেকে লোক আবার বলছে হ্যাঁ এখানে জল পিয়াকে তখনকার লোক বলছে জল পিয়া বাকি স্যার জল পিয়া তো পানি পিয়া হ্যাঁ পানি পিয়া কোনো শয়তানি কিনে জল পিয়া বলেছে বুঝতে পারলেন না পানি বলবে না হ্যাঁ তো আপনি কত দূর ছেড়ে দিয়ে হেঁটে জল পিয়া পানি পিয়া যান ফিরে যান এখান থেকে 15 কিলোমিটার কি বুঝলেন তো উল্টা পাল্টা বলতে গেলে এখানে নামে এক আর বুঝিয়ে দিচ্ছে এমন জায়গাতে চলে যাই মাথাতে খুঁজে বেড়াতে হবে না কে বুঝলাম আপনারা বলুন তাহলে যেটা ডাক নাম সেটাই বুঝতে হয় বাবা হ্যাঁ ওই গোপনে বলতে গেলে খুঁজে পাওয়া যায় না নাকি কথা কি ঠিক না ঠিক বলছি হ্যাঁ তো মহতারাম বুজুর্গ অবস্থা হয়ে যাওয়ার আসুন আমার ভাইয়ের একটা কথা আপনাদেরকে বলে যায় এই দেখেন কত বাড়ি খেনি বাড়ি সুবহানাল্লাহ এ তো নসিব গো পমাইপুরের লোকের নসিব আহা বাপ মারা গেছে আজকে সব থেকে বেশি খুশি হতেন যিনি তিনি সেই চলে গেছে বাল্যকালে বাপ মা যার মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে বাপের কি আদর বড় মোহাব্বত বাপের কি ভালোবাসা মায়ের কি আদর মায়া মমতা মা বাপ যাদের নাই তারা বোঝে বাবা মা বাপ যদি অচল হয় মা বাপ যদি চলতে না পারে তো বেঁচে থাকলে বট গাছের ছায়ার মতন থাকে গাছের পাতাও যদি মারা যায় তারপরও দেখবেন গাছের ছায়াও পাওয়া যায় মা বাপ যদি চলতে না পারে তো বাবা মা বাপ বেঁচে থাকলে ছায়াটা পাওয়া যায় তাই দেখেন আজকে সব থেকে বড় খুশি হতেন যিনি তিনি দুনিয়ার মুখ থেকে চলে গেছেন তেনার কলিজার টুকরা পমাইপুরের মাটিতে আজকে একজন কোরআনের হাফেজ হয়ে গেছে আহা তোকে বাপের যোগ্য ছেলে ইলিয়াস ছিল এ বাপের নামে দেব 100 টাকা দিন আল্লাহু আমিন আরো দোয়া করি তাহার বাপের কারণ দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন একটা কথা বলি বাপ 10,000 5,000 2,000 চাইবো না যদি কেউ দেয় তো নিব কিন্তু আজকে হাফেজে কোরআন আপনাদের দেশের ছেলে আপনাদের দেশের হাফেজ এই দেশের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়েছে 30টি পারা বুকের ভিতরে সেনার ভিতরে সুরক্ষিত রয়েছে যে হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সেনার ভিতরে থাকে সেই সেনা কোনোদিন পোকা মাকড়ে মাটিতে খাবে না 3 দিনে 30 পারা বৈঠক শুনিয়েছে এটা চারটাখানি কথা নয় বাবা এই 30টি পারা কোরআনকে এক জায়গায় বসে মুখস্থ শুনিয়েছে বা 30 জন ভাগ্যবতী ব্যক্তিকে বলবো ভাগ্যবানকে বলবো বহু টাকা দিয়ে দিয়েছেন এদিকে সেদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে
তাই 30 জন দরদি বান্দা 30 পারা কোরআনের মজবুতের জন্যই একটি করে 1000 টাকার দাতা। মুকুল চাচা, কোনটা মুকুল চাচা? এই তো মুকুল চাচা 1000 লেখেন। আপনার টানা আমিও চাচা গুলি হইল। হ্যাঁ, এ দেখেন মুকুল চাচা 1000, এ দেখেন আরেক চাচা 1000, কি নাম? জামিরুল 1000। আল্লাহ তুমি কবুল করো, 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। দেখতে চাই বাবা, তারপর ওই বক্তব্যটা আমি শোনাবো বলেছি। কি গো? ও আল্লাহ আমিন হয়ে যাক। নাম বলে কি হবে? আল্লাহ 1000